ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঞ্চল্য, ঘটনায় আহত 5 জন। জানা যায় চলতি মাসের 20 তারিখ ফুটবল খেলাকে কেন্দ্র করে বচসা শুরু হলে ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ মোট 5 জন আহত হয়। সোমবার এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঞ্চল্য, ঘটনায় আহত 5 জন। জানা যায় চলতি মাসের 20 তারিখ ফুটবল খেলাকে কেন্দ্র করে বচসা শুরু হলে ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ মোট 5 জন আহত হয়। সোমবার এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঘটনায় আহত হয়েছেন 5 জন। ঘটনাটি ঠিক কি ঘটেছে এ বিষয়ে বিস্তারিত জানাও আমাদের। হ্যাঁ দেখো শোনো, আমি যেটা তোমাকে জানি রাখি, গত শনিবার অর্থাৎ চলতি মাসের 20 তারিখ গত শনিবার হাসনাবাদ থানার অন্তর্গত চকপাটলি এলাকায় সেখানে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে রেফারির সঙ্গে বাগবিতণ্ডা জড়ায় উভয় দলের। সেই বাগবিতণ্ডার মধ্যে কিন্তু রেফারির সঙ্গে যেহেতু তর্ক বিতর্ক চলাকালীন কিন্তু সেই ফুটবল টুর্নামেন্টের মঞ্চে কিন্তু উপস্থিত ছিলেন ব্লক সভাপতি অর্থাৎ আমিরুল ইসলাম গাজী এবং পাশাপাশি সেই অঞ্চলের অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা এবং পঞ্চায়েত প্রধানের স্বামী কাদের মোল্লা। এরা কিন্তু পঞ্চায়েত এবং একাধিক তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। যখনই যে রেফারির সঙ্গে বাগবিতণ্ডা জড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের দলের ক্যাপ্টেনদের সঙ্গে এবং পাশাপাশি তাদের যে দল বলে লোকজন ছিল তাদের সঙ্গে বাগবিতণ্ডা জড়ায়, তারপরে কিন্তু পিন্টু মোল্লা অর্থাৎ দাপুটের তৃণমূলের নেতা পিন্টু মোল্লা অর্থাৎ তিনি কিন্তু মঞ্চ থেকে লাফ মেরে সেই মাঠে নেমে কিন্তু সেই যারা প্রতিবাদ করছিল এক দলের তারাকে কিন্তু মারধর করে। তারা কিন্তু জয়গ্রাম থেকে এসেছিল খেলা করতে এবং সেই জয়গ্রামের পঞ্চায়েত সদস্য তিনিও কিন্তু মার খান এবং তাকে কিন্তু মারা হয়। দেখা যাচ্ছে চেয়ার ছোড়াছড়ি হয় এবং লাঠি দিয়ে মারা হয়। সেই ঘটনায় কিন্তু 5 জন আহত হয়, পঞ্চায়েত সদস্য সহ কিন্তু 5 জন আহত হয়। সেই 5 জনকে কিন্তু হাসপাতালে নিয়ে যায়, টাই গ্রামীণ হাসপাতাল। সেখানে 3 জনকে সুস্থ করে ছেড়ে দেওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত 2 জন কিন্তু সেখানে কিন্তু চিকিৎসাধীন। তার পাশাপাশি আজ কিন্তু সেই ঘটনা কেন্দ্র করে তারপরে সেই চিকিৎসা করানোর পরে কিন্তু হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু হাসনাবাদ থানা পুলিশ কিন্তু তদন্ত নেওয়ার পরে কিন্তু আজ কিন্তু সেই পিন্টু মোল্লা তার সেই জয়গ্রামের মানুষ কিন্তু আজকে প্রতিবাদ দেখায় এবং বিক্ষোভ দেখায় যে পিন্টু মোল্লা এবং যে পঞ্চায়েত প্রধানের স্বামী কাদের মোল্লা এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন, এই নিয়ে কিন্তু বাসবিন্দু জড়ে এলাকার লোক একটা হওয়ার পরে কিন্তু হাসনাবাদ থানার পুলিশ গিয়ে আজ কিন্তু সেই অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা অর্থাৎ দাপুটের তৃণমূল নেতা পিন্টু মোল্লা তাকে গ্রেপ্তার করে। পাশাপাশি পঞ্চায়েতের যে বেশ, ধন্যবাদ সিরাজুল। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে একেবারে চাঞ্চল্য ছড়ায় আর ঘটনায় আহত হয়েছেন 5 জন এবং সেই ঘটনারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের কর্মী সমর্থকদের।